রাত 2:30। ফাঁকা স্টেশন যেন ঘুমাচ্ছে, আর তার মাঝে দাঁড়িয়ে আছে জয়, একলা, ক্লান্ত আর ভীষণ ভীত। জয় বলল, শেষ ট্রেনটা ধরতে হবে, কিন্তু চারদিকে এমন নীরবতা যেন বাতাসও শব্দ করতে ভয় পাচ্ছে। হঠাৎ দূর থেকে এক অদ্ভুত হুইসেল বাজল। অন্ধকার ভেদ করে এগিয়ে এলো পুরনো মরিচা ধরা একটা ট্রেন। ট্রেন থামতেই দরজাগুলো নিজে থেকেই খুলে গেল, যেন কেউ, অদৃশ্য কেউ, যেন কেউ অনেক দিন থেকে অপেক্ষা করছিল। জয় ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভাঙা সিট, ধুলো জমা জানালা আর এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে ঘিরে ধরল। দূরে জানালার পাশে বসে আছে এক বৃদ্ধ, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো যেন ভিতরে ঢুকে গেছে, আর হাতে একটা মরিচা ধরা লণ্ঠন। বৃদ্ধ এগিয়ে এসে মাথা ঝুঁকে ধীরে বলল, ভুল ট্রেনে উঠেছ বাবা, এই ট্রেন জীবিতদের নামায় না। ট্রেনটা হঠাৎ গতি বাড়িয়ে অন্ধকারে ঢুকে গেল। জানালার বাইরে আর কিছুই নেই, শুধু অসীম কালো কুয়াশা। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল, আর সেখানে ভেসে উঠল এক ভূত কন্ডাক্টর। ফাঁকা চোখ, ছেঁড়া ইউনিফর্ম আর অদ্ভুত হাসি। জয় দৌড়াতে চাইল, কিন্তু করিডরটা যেন লম্বা হতে লাগলো, বাঁক নিতে লাগলো, জীবন্ত দুঃস্বপ্নের মতো। ট্রেন এর ইঞ্জিনটা ধীরে ধীরে রূপ নিল এক ভয়ঙ্কর দানবে। হেডলাইটের জায়গায় দুটো বড় বড় চোখ আর মুখে লোহার দাঁত। চারদিক থেকে ভেসে এলো ছায়া, অসংখ্য ভূত যাত্রী নিঃশব্দে তাকিয়ে আছে জয়ের দিকে। পালাতে হবে এখনই। জয় দরজা খুলতে লাগলো। বাতাসের ঝাপটা তাকে টেনে নিতে চাইছে। ট্রেন মাস্টার গর্জন করছে। জয় এক দীর্ঘশ্বাস নিল আর ট্রেন থেকে ঝাঁপ দিল, এবং অন্ধকারে মিলিয়ে গেল তার চিৎকার। পরদিন সকাল, স্টেশন আবার ফাঁকা, কিন্তু বেঞ্চের উপরে পড়ে আছে শুধু জয়ের ব্যাগ। আর পাশ দিয়ে যাওয়া ফাঁকা ট্রেনের জানালায়